কুকিচিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারেকিয়ার ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডেবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, রাজধানীর কল্যাণপুর এবং গাবতলীতে চালানো হয় এই অভিযান। অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল গ্রেফতারকৃতদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার 53 সদস্যের মধ্যে 49 জনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। সবশেষ পার্বত্য জেলার কুকিচিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠনটির 3 সদস্যকে গ্রেফতার করল মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আমির হুসাইন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট। সে হুজি নেতা মাওলানা আব্দুর রৌফের কাছ থেকে নিয়েছে প্রশিক্ষণ। সংগঠনের নতুন কর্মী সংগ্রহ বান্দরবানে কুকিচিনের কাছে পাঠানোর কাজটি করত সে। এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য। তাই কর্মী সংগ্রহ করে এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। বলেন, দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল আসামিদের। গ্রেফতারকৃতরা চাকরি করতেন ইসলামী বিভিন্ন সংস্থায়। ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা করতে গাজওয়াতুল হিন্দ নামক যে একটা ধর্মযুদ্ধ হবে, সেখানে তারা বাঁচলে গাজী হবে, মরলে শহীদ হবে, এই নেকি উদ্দেশ্যে তারা এই রসদ সংগ্রহ করে তারা ট্রেনিংগুলো দিচ্ছিল। নতুনভাবে এই জঙ্গি সংগঠনের কেউ সদস্য হলো কিনা সেই বিষয়টি জানতে রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করার কথা জানান ডিবি প্রধান। এবং আরও কেউ আছে কিনা বা তবে তাদের সংখ্যা তো অনেক কমে আসছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।